নবীদের সিরত, নবী রাসূলদের সিরত, ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের, যে নবী খেয়াল করেন নাই, ওনার ভুল হয়ে গেছে, এটা খেয়াল করা দরকার ছিল, খেয়াল করেন নাই, এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসূলদের ঘটনা। বলেন নাউযুবিল্লাহ। একবারে কাছাকাছি সময়ের ঘটনা আছে, 24/9/2019, 24/9/2019 সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা। সুলাইমান আলাইহিস সালামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তাআলা, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন। এমন ভঙ্গিতে পেশ করছেন যে সুলাইমান আলাইহিস সালাম নাউযুবিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই, এমন একটা ওনার উপস্থাপন আছে। আমার কাছে লেখাও আছে, তারিখ তো বলে দিলাম, ওই তারিখ আপনারা বের করতে পারবেন। বাদ ফজরের বয়ান 24/9, আমার কাগজটা দিলে ভালো, 24/9/2019। इसलिए कि इन घोड़ों को देखने की वजह से असर की नमाज कदा हो गई। सोचो, जिन्हें अपने अमल के ज़ाया होने का गम होता है अल्लाह उसके अमल को ज़ाया नहीं करते। जिन्हें अपने अमल के ज़ाया होने का गम होता है अल्लाह उसके अमल को ज़ाया नहीं करते। कहा तलवार लाओ और सारे घोड़े ख़त्म। कहा है अल्लाह मुझे आज के असर पढ़नी है, मुझे नहीं चाहिए घोड़े, मुझे आज के असर चाहिए। 24/9/2019 বাদ ফজর। তো আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো, সুলাইমান আলাইহিস সালামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা, তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন। তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত শব্দের ধরে কত এলেম পড়ছে, জানি না। তাফসীর মারিফুল কোরআনের মধ্যেই কথা আছে, জানি না। নবীর ভুল ধরছে। আচ্ছা, কোথায় নবীর ভুল ধরছে? সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে তিনটি অপপ্রচার করা হয়েছে। এক, মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের দরকার ছিল আল্লাহকে স্মরণ করা, তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন। দুই, মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করেননি। নাউজুবিল্লাহ। তিন, তাফসীরের কোনো কিতাবে নাকি এটা নাই যে এই আসবাব অর্থাৎ ঘোড়া দেখতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জিকির বা স্মরণ ভুলে গেছেন, এবং এই কথা নাকি আপত্তিকর ও বেয়াদবি। প্রথমে আমরা এই অপপ্রচারগুলো শুনে নেই। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে ঘটনা এমন ভঙ্গিতে পেশ করছেন যে সুলাইমান আলাইহিস সালাম নাউযুবিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই। তো আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হলো, সুলাইমান আলাইহিস সালামের দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা, তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন। আল্লাহকে স্মরণ করা দরকার ছিল, দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল, এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল, কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন। তাফসীর ওলামা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম সফল হন নাই, এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকা আসবাবকে ভুলে গেছেন। মুসলমান তো জিনিস দেখে জিনিসের বানানোওয়ালাকে দেখার জন্য, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম তো জিনিসের মধ্যে মগ্ন হয়ে গেছেন। জিনিসের বানানোওয়ালা যিনি, ওই আসবাবের বানানোওয়ালা যিনি, তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন। এ হলো ওনার উপস্থাপন। এটা কি আপত্তিকর কিনা? আপত্তিকর। এটার মধ্যে বেয়াদবির আশঙ্কা আছে কি নাই? আছে। এখন আমরা এই অপপ্রচারগুলোর তাহকিক জেনে নেই। আমরা এই ব্যাপারে মাওলানা সাদ সাহেবের সেই বয়ানটা শুনি। सुलेमान अलैहिस्सलाम को ऐसे घोड़े दिए अल्लाह ने, ऐसे घोड़े नादिर नायाब जो कभी न उससे पहले है न उसके बाद कभी हुए। ऐसे घोड़े बड़े खूबसूरत हवा में उड़ते थे सवार को लेकर, इतने उड़ने में कभी हवा में उड़ते थे सवारी को लेकर, समंदर में तैरते थे और जमीन पर दौड़ते थे और बड़े
خوبصورت گھوڑے سلیمان علیہ السلام ان گھوڑوں کو دیکھنے میں مشغول ہو گئے، گھوڑے دیکھنے میں مشغول ہو گئے، سلیمان علیہ السلام گھوڑے دیکھنے میں مشغول ہو گئے، اور ایسے مشغول ہوئے کہ عصر کی نماز قضا ہو گئی اور سورج ڈوب گیا، سورج ڈوب گیا اور عصر کی نماز قضا ہو گئی گھوڑے دیکھنے میں۔ اللہ نے بنائے، اللہ نے کیسے بنائے، اللہ نے ایسے بنائے۔ بات یہ ہے کہ اللہ نے جو کچھ بنایا ہے، اللہ نے جو کچھ بنایا ہے وہ بنے ہوئے کا تاثر پیدا کرنے کے لیے نہیں بنایا، بلکہ بنانے والے کا تاثر پیدا کرنے کے لیے بنایا ہے کہ اس سے بنانے والے کا تاثر پیدا ہو۔ بس کفار وہ ہیں جو بنے ہوئے سے متاثر ہوتے ہیں، مسلمان وہ ہے جو بنانے والے سے متاثر ہوتا ہے۔ بنا ہوا بنانے والے کے تعارف کے لیے ہے۔ اس وقت اللہ کو یاد کرتے، اس وقت اللہ کو یاد کرتے، ان کو دیکھنے میں مشغول ہو گئے اور عصر کی نماز قضا ہو۔ یہ تھا وقت، ارے عصر نہیں پڑی، کتنا غم عصر کی نماز کے قضا ہونے کا۔ تلوار منگائی، سارے گھوڑے کاٹ کے ختم کر دیے، کوئی باقی نہیں رکھا، ان کی نسل ختم کر دو، اس لیے کہ ان گھوڑوں کے اوپر دیکھنے کی وجہ سے عصر کی نماز قضا ہوگا۔ سوچو، جنہیں اپنے عمل کے ضائع ہونے کا غم ہوتا ہے، اللہ ان کے عمل کو ضائع نہیں کرتے۔ جنہیں اپنے عمل کے ضائع کا غم ہوتا ہے، اللہ ان کے عمل کو ضائع نہیں کرتے۔ کہا کہ تلوار اٹھاؤ اور سارے گھوڑے کاٹ ڈالے، سب ختم کر دیں، اور اے اللہ مجھے آج کی اثر پڑھنی ہے، مجھے نہیں چاہیے گھوڑے، مجھے آج کی اثر مجھے چاہیے۔ سلیمان علیہ السلام کو ایسے گھوڑے دیے اللہ نے، ایسے گھوڑے نازر و نایاب جو کبھی نہ اس سے پہلے رہے اور نہ اس کے بعد کبھی ہوئے، ایسے ঘোড়ে সুলাইমান আলাইহিস সালামকে এমন ঘোড়া আল্লাহ দিয়েছিলেন, এমন দুর্লভ ঘোড়া যা না কখনো এর পূর্বে ছিল আর না কখনো এর পরে হয়েছে, এমন ঘোড়া बड़े खूबसूरत हवाओं में उड़ते थे सवार को लेकर, इतने उड़ने में कवि के हवा में उड़ते थे सवारी को लेकर, समंदर में तैरते थे और जमीन पर दौड़ते थे, और बड़े खूबसूरत घोड़े অনেক সুন্দর সওয়ারিকে নিয়ে বাতাসে উড়তো, উড়ার মধ্যে এত শক্তিশালী যে সওয়ারিকে নিয়ে বাতাসে উড়তো, সমুদ্রে সাঁতার কাটতো আর জমিনে দৌড়াতো, আর অনেক সুন্দর ঘোড়া। सुलाइमान अलैहिस्सलाम उन घोड़ों को देखने में मशगूल हो गए, घोड़े देखने में मशगूल हो गए, और ऐसे मशगूल हुए कि असर की नमाज कजा हो गई और सूरज डूब गया। सुलाइमान अलैहिस्सलाम से घोड़ा के देखते मशगूल হয়ে গেলেন, ঘোড়া দেখতে মশগুল হয়ে গেলেন, আর এমন মশগুল হয়ে গেলেন যে আসরের নামাজ কাজা হয়ে গেল আর সূর্য ডুবে গেল। घोड़ा देखने में अल्लाह ने बनाया, अल्लाह ने कैसे बनाया, अल्लाह ने ऐसे बनाया है। ঘোড়া দেখার মধ্যে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ কিভাবে বানিয়েছেন, আল্লাহ এভাবে বানিয়েছেন। बात यह है कि अल्लाह ने जो कुछ बनाया है वो बने हुए का तासुर पैदा करने के लिए नहीं बनाया, बल्कि बनाने वाले का तासुर पैदा करने के लिए बनाया है कि इससे बनाने वाले का तासुर पैदा हो।
बस कुफ्फार वो है जो बने हुए से मुतासिर होते हैं, मुसलमान वो है जो बनाने वाले से मुतासिर होते हैं। बना हुआ बनाने वाले का तारुफ के लिए है। কথা হলো যে আল্লাহ যা কিছু বানিয়েছেন সেটা বানানো জিনিসের প্রভাব পয়দা করার জন্য বানান নাই, বরং বানানে ওয়ালার প্রভাব পয়দা করার জন্য বানিয়েছেন, যে এর দ্বারা বানানে ওয়ালার প্রভাব পয়দা হয়। বাস কাফির সে যে বানানো জিনিস দ্বারা প্রভাবিত হয়, আর মুসলমান সে যে বানানে ওয়ালার দ্বারা প্রভাবিত হয়। বানানো জিনিস বানানে ওয়ালার পরিচয়ের জন্য। इस वक्त अल्लाह को याद करते, इस वक्त अल्लाह को याद करते उनको देखने में मशगूल हो गए और असर की नमाज कजा हो गई। এই সময় আল্লাহকে স্মরণ করতে, এই সময় আল্লাহকে স্মরণ করতে সেগুলোকে দেখতে মশগুল হয়ে গেলেন আর আসরের নামাজ কাজা হয়ে গেল। देखा वक्त अरे असर नहीं पड़ी, इतना गम असर की नमाज कजा होने का। तलवार मंगाई, सारे घोड़े काट के खत्म कर दिए, कोई बाकी नहीं रखा कि उनका नस्ल ही खत्म कर दो, इसलिए कि इस घोड़े को देखने की वजह से असर की नमाज कजा हुआ। वक्त तो देख लेन, अरे आसर पड़ी नाई, এত দুঃখ হলো আসর নামাজ কাজা হওয়ার। তলোয়ার আনালেন, সব ঘোড়া কেটে খতম করে দিলেন, কোনোটা বাকি রাখেন নাই, যে তার বংশই খতম করে দাও। এই জন্য যে এই ঘোড়া দেখার কারণে আসরের नामाज काजा হয়ে গেল। सोचो, जिन्हें अपनी अमल के जाए होने का गम होता है, अल्लाह उनकी अमल को जाए नहीं करते। जिन्हें अपनी अमल के जाए होने का गम होता है, अल्लाह उनकी अमल को जाए नहीं करते। চিন্তা করো, যার নিজের আমল নষ্ট হওয়ার দুঃখ হয়, আল্লাহ তার আমল নষ্ট করেন না। যার নিজের আমল নষ্ট হওয়ার দুঃখ হয়, আল্লাহ তার আমল নষ্ট করেন না। कहा के तलवार लाओ और सारे घोड़े काट डाले, सब खत्म कर दी। ऐ अल्लाह, मुझे आज की असर पढ़नी है, मुझे नहीं चाहिए घोड़े, आज की असर मुझे चाहिए। বললেন যে তলোয়ার আনো আর সব ঘোড়া কেটে ফেলো, সব খতম করে দিলেন। হে আল্লাহ, আমাকে আজকের আসরের নামাজ পড়তে হবে, আমি ঘোড়া চাই না, আজকের আসরের নামাজ চাই। এখন আমরা মাওলানা সাদ সাহেবের বয়ানের সপক্ষে কুরআন হাদিসের দলিল দেখি। মাওলানা সাদ সাহেব যে ঘটনাটি বর্ণনা করেছেন সেটা সূরা সাদের 31, 32 ও 33 নং আয়াতে আছে। প্রথমে আমরা তাফসীরে মারিফুল কুরআনের 7ম খণ্ডের 500 নং পৃষ্ঠায় এই আয়াতগুলোর তরজমা দেখে নেই। যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হলো, তখন সে বলল, আমি তো আমার পরওয়ারদিগারের শরণ বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্য ডুবে গেছে, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করলো। এখন আমরা এই কিতাবের 501 ও 503 নং পৃষ্ঠার দলিল দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম অশ্বরাজি পরিদর্শনে এমন ভাবে মগ্ন হয়ে পড়েন যে নামাজ পড়ার নিয়মিত সময় আসর অতিবাহিত হয়ে যায়। পরে সম্বিত ফিরে পেয়ে তিনি সমস্ত অশ্ব জবেহ করে দেন, কেননা এগুলোর কারণেই আল্লাহর শরণ বিঘ্নিত হয়েছিল। এক ইবাদতের সময় অন্য ইবাদতে মশগুল থাকা ভুল। এই ঘটনা থেকে আরো প্রমাণিত হয় যে এক ইবাদতের নির্দিষ্ট সময় অন্য ইবাদতে ব্যয় করা অনুচিত।
বলা বাহুল্য জিহাদের অশ্ব পরিদর্শন করা একটি বৃহত্তম ইবাদত, কিন্তু সময়টি ছিল এই ইবাদতের পরিবর্তে নামাজের জন্য নির্দিষ্ট। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম একে ভুল গণ্য করে তার প্রতিকার করেছেন। এখন আমরা মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত মুফতি মুহাম্মদ তাকি উসমানী সাহেবের তাফসিরে তাওজিহুল কুরআনের ৩য় খণ্ডের ১৯৪ নং পৃষ্ঠার দলিল দেখি। ঘোড়াগুলি দেখতে দেখতে তার নামাজ কাজা হয়ে গিয়েছিল, যে কারণে তার খুব আফসোস হলো। তিনি বলে উঠলেন, দেখা যাচ্ছে এই অর্থ সম্পদের মহব্বত আমাকে আল্লাহ তাআলার মহব্বত থেকে গাফেল করে দিয়েছে। কাজেই তিনি ঘোড়াগুলিকে আবার তার সামনে আনতে বললেন। এবার তিনি সেগুলো কুরবানি করে দিতে মনস্থ করলেন এবং সে উদ্দেশ্যে তরবারি দ্বারা তাদের পায়ের গোছা ও গর্দান কাটা শুরু করে দিলেন। কোরআন মাজিদ এই ঘটনাটি উল্লেখ করে মানুষকে শিক্ষা দিচ্ছে যে দুনিয়ার ধন দৌলত অর্জিত হলে সেজন্য আল্লাহর শুকর আদায় করা উচিত। এমন যেন না হয় যে তার মোহ ব্যক্তিকে গর্বিত করে তুলল এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দিল, বরং বিনয়ের সাথে তাকে এমন কাজেই ব্যবহার করা চাই যা হবে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক। এখন আমরা তাফসিরে ইবনে কাসিরের 16তম খণ্ডের 290 নং পৃষ্ঠায় সূরা সাদের 32 ও 33 নং আয়াতের তরজমা দেখি। তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ হতে বিমুখ হয়ে ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য অস্তমিত হয়ে গেছে। ওগুলোকে পুনরায় আমার সামনে নিয়ে এসো। অতঃপর সে ওগুলোর পা ও গলদেশ ছেদন করতে লাগলো। এখন আমরা তাফসিরে ইবনে কাসিরের 292 নং পৃষ্ঠার দলিল দেখি। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলো দেখতে গিয়ে এত ভুলমন হয়ে গেলেন যে তার আসরের সালাতের খেয়ালই থাকলো না। সালাতের কথা তিনি সম্পূর্ণরূপে বিস্মরণ হয়ে গেলেন। এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, এরপরেই সুলাইমান আলাইহিস সালাম ওই ঘোড়াগুলোকে পুনরায় তলব করেন। তিনি ওগুলোকে কেটে ফেলার নির্দেশ দেন এবং বলেন, এগুলো তো আমাকে আবার আমার রবের ইবাদত হতে উদাসীন করে ফেলবে। এখন আমরা তাফসিরে জালালাইন কিতাবের 5ম খণ্ডের 520 নং পৃষ্ঠায় সূরা সাদের 32 ও 33 নং আয়াতের তরজমা দেখি। তখন সে বলল, আমি তো পরওয়ারদিগারের স্মরণ অর্থাৎ আসরের নামাজ বিস্মৃত হয়ে সম্পদের অর্থাৎ ঘোড়ার মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্য ডুবে গেছে। এগুলোকে পুনরায় আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর তিনি তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করলেন। আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এগুলো জবাই করে দিলেন এবং এগুলোর পা কেটে দিলেন, কেননা এগুলোর কারণে তিনি নামাজ থেকে গাফেল হলেন। এখন আমরা তাফসিরে জালালাইন কিতাবের 524 নং ও 525 নং পৃষ্ঠার দলিল দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম অশ্বরাজি পরিদর্শনে এমন ভাবে মগ্ন হয়ে পড়েন যে নামাজ পড়ার নিয়মিত সময় আসর অতিবাহিত হয়ে যায়। পরে সম্বিত ফিরে পেয়ে তিনি সমস্ত অশ্ব জবাই করে দেন, কেননা এগুলোর কারণেই আল্লাহ তাআলার স্মরণ বিঘ্নিত হয়েছিল। এক ইবাদতের সময় অন্য ইবাদতে মশগুল থাকা ভুল। এই ঘটনা থেকে আরো প্রমাণিত হয় যে এক ইবাদতের নির্দিষ্ট সময় অন্য ইবাদতে ব্যয় করা অনুচিত। বলা বাহুল্য, জিহাদের অশ্ব পরিদর্শন করা একটি বৃহত্তম ইবাদত,
কিন্তু সময়টি ছিল এই ইবাদতের পরিবর্তে নামাজের জন্য নির্দিষ্ট। তাই হযরত সুলাইমান আলাইহিস সালাম একে ভুল গণ্য করে তার প্রতিকার করেছেন। এখন আমরা প্রথম মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের দরকার ছিল আল্লাহকে স্মরণ করা, তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এই মিথ্যা প্রচারটির তাহকিক জেনে নেই। প্রথমে আমরা এই অপপ্রচারকারী যা বলেছেন সেই বাক্যটির উর্দু খেয়াল করি। বাক্যটি উর্দু করলে হয়, सुलाइमान अलैहिस्सलाम को चाहिए था अल्लाह को याद करना, याद नहीं करके सुलाइमान अलैहिस्सलाम घोड़े देखने में मशगूल हो गए। मौलाना साद साहेब तार पुरो बयानेर मध्य কোথাও এই বাক্য বলেন নাই। তাহলে বোঝা গেল এই অপপ্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের নামে স্পষ্ট মিথ্যা অপবাদ। এখন আমরা খেয়াল করি মাওলানা সাদ সাহেব কি বলেছেন। তিনি বলেছেন ঘোড়া দেখার সময় সুলাইমান আলাইহিস সালাম ভাবছিলেন যে अल्लाह ने बनाया, अल्लाह ने कैसे बनाया, अल्लाह ने ऐसे बनाया है, अल्लाह বানিয়েছেন, আল্লাহ কিভাবে বানিয়েছেন, আল্লাহ এভাবে বানিয়েছেন। এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া দেখার সময়ও আল্লাহর কথাই স্মরণ করছিলেন। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম এত সুন্দর এবং দুর্লভ ঘোড়া পেয়েও ঘোড়ার বানানেওয়ালা অর্থাৎ আল্লাহর কথাই ভাবছিলেন, আল্লাহকেই স্মরণ করছিলেন। মাওলানা সাদ সাহেব আরো বলেছেন যে इस वक्त अल्लाह को याद करते, इस वक्त अल्लाह को याद करते उनको देखने में मशगूल हो गए। এই সময় আল্লাহকে স্মরণ করতে, আল্লাহকে স্মরণ করতে ঘোড়া দেখতে মশগুল হয়ে গেলেন। এখানেও মাওলানা সাদ সাহেব বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করতে, আল্লাহকে স্মরণ করতে অর্থাৎ আল্লাহর কথা ভাবতে ভাবতে ঘোড়া দেখায় মগ্ন হয়ে গিয়েছিলেন আর আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। আর তার আসরের ওয়াক্ত যে চলে গিয়েছিল সেটাও আমরা ইতিপূর্বে তাফসীরের কিতাবে দেখেছি। কিন্তু মূল কথা হলো মাওলানা সাদ সাহেব বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করতে করতে ঘোড়া দেখায় মগ্ন হয়ে গিয়েছিলেন। উপরোক্ত আলোচনায় এটা স্পষ্ট প্রমাণিত যে উক্ত অপপ্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের দরকার ছিল আল্লাহকে স্মরণ করা, তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন। এই অপপ্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের নামে স্পষ্ট মিথ্যা অপবাদ। আর হাকিকত হচ্ছে মাওলানা সাদ সাহেব বলেছেন যে ঘোড়া দেখার সময়ও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহকে ইয়াদ করছিলেন, আল্লাহ তাআলাকেই স্মরণ করছিলেন। এখন আমরা দ্বিতীয় মিথ্যা প্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করেননি। এই অপপ্রচারটির তাহকিক জেনে নেই। মাওলানা সাদ সাহেব তার বয়ানের কোথাও এই কথা বলেন নাই যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করেন নাই। এটা স্পষ্ট মিথ্যা অপবাদ। বরং মাওলানা সাদ সাহেব তার বয়ানে এটাই বুঝিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন বা সফল হয়েছেন। আমরা এর তিনটা প্রমাণ দেখব। প্রথম প্রমাণ, যে মুমিন হবে সে বানানো জিনিস দেখে প্রভাবিত হবে না, বরং সে ওই বস্তু দেখে বস্তুর বানানেওয়ালা অর্থাৎ আল্লাহর কথাই স্মরণ করবে। তাই মাওলানা সাদ সাহেব বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম এত সুন্দর ও দুর্লভ ঘোড়া পেয়েও আল্লাহর কথাই স্মরণ করছিলেন যে এটা আল্লাহই বানিয়েছেন, আল্লাহ কিভাবে বানিয়েছেন, আল্লাহ এভাবে বানিয়েছেন। তাহলে মাওলানা সাদ সাহেবের বয়ানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে
সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করলেন বা সফল হলেন, কারণ তিনি ঘোড়া দেখার সময়ও আল্লাহকেই স্মরণ করছিলেন। দ্বিতীয় প্রমাণ, মাওলানা সাদ সাহেব বলেছেন যে যার নিজের আমল নষ্ট হওয়ার দুঃখ হয়, আল্লাহ তার আমল নষ্ট করেন না। তাই মাওলানা সাদ সাহেব বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের আমল নষ্ট হওয়ার কারণে এত দুঃখ হলো যে এত সুন্দর দুর্লভ ও উড়ন্ত ঘোড়াগুলোর সবগুলোকে কোরবানি করে দিলেন, একটাও বাকি রাখলেন না। মাওলানা সাদ সাহেবের এই কথা থেকেও আমরা বুঝলাম যে এত দুঃখ হওয়ার কারণে তার আমল নষ্ট হয় নাই। সেই হিসাবেও বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন। তৃতীয় প্রমাণ, মাওলানা সাদ সাহেব বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম বলেছেন যে তলোয়ার আনো আর সব ঘোড়া কেটে ফেলো, সব খতম করে দিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমাকে আজকে আসরের নামাজ পড়তে হবে, আমি ঘোড়া চাই না, আজকের আসরের নামাজ চাই। মাওলানা সাদ সাহেবের এই কথা থেকেও বোঝা যায় যে সুলাইমান আলাইহিস সালামের কাছে এত সুন্দর দুর্লভ ও উড়ন্ত ঘোড়াগুলোর থেকেও নামাজের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই তিনি বলেছেন যে আমি ঘোড়া চাই না, বরং আজকের আসরের নামাজ চাই। তাহলে বোঝা গেল যে সুলাইমান আলাইহিস সালামের মধ্যে কোনো চিজ আসবাবের বিন্দু মাত্র কোনো চাহিদা ছিল না। সেই হিসাবেও মাওলানা সাদ সাহেবের বয়ান থেকে আমরা বুঝতে পারি যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে উক্ত অপপ্রচার অর্থাৎ মাওলানা সাদ সাহেব নাকি বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করেন নাই, এটা স্পষ্ট মিথ্যা অপবাদ। আর হাকিকত হলো মাওলানা সাদ সাহেব বয়ানের দ্বারা বুঝিয়েছেন যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পরীক্ষায় পাশ করেছেন। এখন আমরা তৃতীয় মিথ্যা প্রচার অর্থাৎ তাফসিরের কোন কিতাবে নাকি এটা নাই যে এই আসবাব অর্থাৎ ঘোড়া দেখতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জিকির বা স্মরণ ভুলে গেছেন এবং এই কথা নাকি আপত্তিকর ও বেয়াদবি, এই অপপ্রচারটির তাহকিক জেনে নেই। উপরোক্ত আলোচনায় আমরা জেনেছি যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে ঘোড়া দেখার সময়ও সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কথাই ভাবছিলেন যে আল্লাহ এগুলোকে বানিয়েছেন, আল্লাহ কিভাবে বানিয়েছেন, আল্লাহ এভাবে বানিয়েছেন। তাহলে বোঝা গেল মাওলানা সাদ সাহেব তার বয়ানে এটা বলেন নাই যে ঘোড়া দেখতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর ইয়াদ বা স্মরণ ভুলে গিয়েছিলেন, বরং বলেছেন যে ঘোড়া দেখার সময় সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কথাই ভাবছিলেন। এখন আমরা এই মিথ্যা প্রচারটির তাহকিক জানার জন্য তাফসীরের কিতাবগুলোর দিকে খেয়াল করি। আমরা ইতিপূর্বে দেখেছি যে তাফসীরে মারিফুল কুরআন, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন কিতাবে এই কথা আছে যে সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া দেখতে গিয়ে পরওয়ারদিগারের স্মরণ বিস্মৃত হয়েছেন বা রবের স্মরণ হতে বিমুখ হয়েছেন। তাহলে বোঝা গেল অপপ্রচারকারীর এই দাবি অর্থাৎ কথাটি নাকি তাফসীরের কোনো কিতাবে নাই, এই কথাটি সম্পূর্ণ ভুল। এখন আরেকটি বিষয় খেয়াল করি। অপপ্রচারকারী দাবি করেছেন যে এই কথাটি নাকি আপত্তিকর ও বেয়াদবি, আর আমরা দেখলাম যে কথাটি তাফসীরের কিতাবগুলোতে আছে। তার মানে হলো অপপ্রচারকারী এই তাফসীর কারকদের উপর অপবাদ দিচ্ছেন যে তারা তাদের কিতাবে আপত্তিকর কথা এনেছেন এবং তারা নবীদের শানে বেয়াদবি করেছেন, নাউজুবিল্লাহ। এখন আমরা খেয়াল করি যে এই অপপ্রচারকারী নিজেই স্বীকার করেছেন যে এই কথাটি কুরআনে বা তাফসীরে আছে। অপপ্রচারকারীর স্বীকারোক্তিমূলক বক্তব্য শুনে নেই। আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন, এই দেখভাল করছেন, লম্বা সময় এই দেখভাল করছেন, এর ভিতরে ওনার ওই দিনের অজিফা, কোরআনে তো জিকিরের কথা আছে,
কোরআনের শব্দ তো হলো জিকির। ওই দিনের যে জিকিরের অজিফা সেটা থেকে গেছে, সেটা জন্য সাল্লাল্লাহু আফসোস হয়েছে। উনি নিয়েছেন এক তাফসীর আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আচরণ সেটা নিয়েছে। এখানে অপপ্রচারকারী নিজেই স্বীকার করেছেন যে কোরআনে আছে সুলাইমান আলাইহিস সালামের জিকির থেকে গেছে, অর্থাৎ ছুটে গেছে। তাহলে এক জায়গায় তিনি বলেছেন যে ঘোড়া দেখতে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের জিকির থেকে গেছে বা ছুটে গেছে। আবার আরেক জায়গায় তিনি বলছেন যে ঘোড়া দেখতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জিকির ভুলে গেছেন, এটা নাকি কোরআনে বা তাফসিরের কোথাও নাই। অর্থাৎ অপপ্রচারকারীর বক্তব্য পরস্পর বিরোধী। উপরোক্ত আলোচনায় এটা স্পষ্ট প্রমাণিত যে অপপ্রচারকারীর দাবি, অর্থাৎ তাফসিরের কোনো কিতাবে নাকি এটা নাই যে এই আসবাব অর্থাৎ ঘোড়া দেখতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর জিকির বা স্মরণ ভুলে গেছেন, এবং এই কথা নাকি আপত্তিকর ও বেয়াদবি। এই অপপ্রচারটি হচ্ছে সম্পূর্ণ ভুল। মাওলানা সাদ তফসির রায় করে এই তবলিগের ভিতরে এমন আলেম আছে তফসিরের কিতাব খুইলা দেখাই দিছে, একটা আয়াতের ব্যাখ্যা নিজের থেকে করে নাই, সবগুলি ব্যাখ্যা তফসিরের কিতাব থেকে আনছে। এইটা দেখে মাথা গরম। এখন বলে শাজ তফসির করে, অপ্রসিদ্ধ তফসির করে। এই কথা আগে বলতে পারলা না কেন? এই কথা আগে বলতে পারলা না কেন? কারণ তোমাদের এলেম ওই পর্যন্ত পৌঁছে নাই যেখানে সাত জমা করে কত এলেম পড়ছে। জানেই না তফসির মারিফুল কোরআনের মধ্যে এই কথা আছে, জানেই না।